নবীর শানে যারা গুস্তাখি করে, রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, তাদের জন্মের ভিতরে প্রশ্ন আছে। কথা বলেন ঠিক কি না? নবীর শানে বেয়াদবি করবে তারা যাদের জন্মের মধ্যে প্রশ্ন থাকে, যাদের বৈধতা নিয়ে প্রশ্ন থাকবে। কথা বলেন ঠিক কি না? আমার নবীর শানে বেয়াদবি করছে পিয়ন। এখন আসুন, যে মানুষটা ছুটে গেছে, তরবারি দিয়ে আঘাত করেছে, সেই সবজি ব্যবসায়ী আশেকে রসুল, তার নাম হচ্ছে বিলাল হোসেন। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সে এশকের পরিচয় দিয়েছে। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর তাইলে কি আপনি এই হামলাটাকে আপনি সাপোর্ট দিচ্ছেন? না, এই ধরনের হামলাকে আমি সাপোর্ট দিই না। তবে সেই মানুষটা নিজের নবীর প্রেমকে ধরে রাখতে পারে নাই, কন্ট্রোল করতে পারে নাই। ইতিহাস আমাদেরকে মনে করিয়ে দেয় সেই সময়কালের, আজকে থেকে প্রায় 100 বছর আগের ঘটনা। সেই সময় রাজাপাল নামক একজন নবী বিদ্বেষী হিন্দু আমার নবীর শানে বেয়াদবিমূলক একটা বই রচনা করেছিল। রঙ্গিলা রসুল নামে বইটা লিখেছে একজন ইলমুদ্দিন, 19 বছর বয়সী যুবক, যার ভিতরে কোনো জ্ঞান ছিল না, কোনো পড়ালেখা ছিল না, যার ভিতরে কোনো জ্ঞান ছিলই না, তবে অন্তর্বর্তী রাসূলুল্লাহর প্রেম ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। চাঁদপুরের একজন মসজিদের খতিবকে বক্তব্যরত অবস্থায় একজন শ্রোতা গিয়ে দিয়েছে। এই ধরনের একটা নিউজ দেখলাম। দেখে নিউজটা আমিও মর্মাহত হলাম যে এখন তো মসজিদের মিম্বরের মধ্যে ওয়াজ করাও অনেক ভয়ের একটা বিষয়, যে মানুষ কুপিয়ে দিয়েছে, এমনভাবে আঘাত করেছে। পরবর্তীতে জানলাম ওই খতিব সাহেব আমার নবীর শানের চরম বেয়াদবি করেছে। একটু জোরে বলি না হুজুর? আর একটু জোরে বলেন। সেই নাকি আমার নবীকে পিয়ন বলেছে। ঠান্ডা মাথায় আমার কথার জবাব দিবেন, একটু মনোযোগ। রাসূলুল্লাহর শানে যদি কেউ পিয়ন শব্দ বলে নবীর শানে বেয়াদবি করে, সেই যত বড় ইউনিভার্সিটিতে পড়ালেখা করে আলেম হোক না কেন, প্রফেসর হোক না কেন, তার কি ঈমান আছে না গেছে? ঈমান কি থাকবে? যে নবীর শানে বেয়াদবি করেছে। এখন যদি প্রশ্ন করা হয়, হুজুর সামান্য পিয়ন শব্দটা ব্যবহার করছে, আপনারা তারে বেঈমান বানায় দিলেন, এটা কেমনে হয়? আমি বলবো জবাব তো আমরা দিচ্ছি না, জবাব তো আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। আমার নবীকে সেই ওয়ালিদ বিন মুগিরা রাসূলুল্লাহকে পাগল বলেছে, মজনুন বলেছে। আমার আল্লাহ তারে একটা নয়, দুইটা নয়, 10টা জবাব দিয়েছে। সর্বশেষ যেই জবাবটা আমার আল্লাহ দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, ও ওয়ালিদ বিন মুগিরা, তুমি আমার হাবিবের শানে বেয়াদবি করছো, তুমি আমার বন্ধু নবীর সাথে বেয়াদবি করছো। আমি আল্লাহ বলে দিলাম, তুমি তো বৈধ ঘরের সন্তান নয়, তুমি তো জারো সন্তান, অবৈধ সন্তান। জোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। সেই ওয়ালিদ বিন মুগিরা হাতের মধ্যে তরবারি নিয়ে ছুটে গেছে তার ঘরে, মায়ের গর্দানের উপর তরবারি ধরেছে। হে আমার মা, তুমি আমাকে সত্য বলবা, মিথ্যা বলবা না, কারণ আমার বিশ্বাস ইসলামের নবী মুহাম্মদ কোরআনের যেই আয়াতগুলা তেলাওয়াত করে, এগুলা বানানো কোনো কবিতা না, এগুলা কোনো বানানো রচিত কবিতা না, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে, এগুলা মিথ্যা হতে পারে না। তুমি আমাকে সত্য করে বলো, আমি কি আমার বাবার সন্তান? ওই মা তখন ওয়ালিদ বিন মুগিরাকে বলছে, হে আমার ওয়ালিদ, তুমি তোমার পিতার সন্তান নয়, তোমার পিতার মধ্যে সন্তান জন্ম দেওয়ার সেই সক্ষমতা ছিল না। একটা রাখালের সাথে আমি অবৈধ মেলামেশার ভিত্তিতে তুমি আমার গর্ভে এসেছো, তোমার জন্ম হয়েছে,
তোমার বাবার সম্পত্তিগুলা ধরে রাখার জন্য আমি এই অপরাধটা করেছি। আমার বাবারা ভাইয়েরা, এখান থেকে বোঝা যায় কোরআনুল কারীম আমাদেরকে সমাধান দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহর শানে বেয়াদবি যারা করে, নবীর শানে যারা গুস্তাখি করে, রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, তাদের জন্মের ভিতরে প্রশ্ন আছে। কথা বলেন ঠিক কি না? নবীর শানে বেয়াদবি করবে তারা যাদের জন্মের মধ্যে প্রশ্ন থাকে, যাদের বৈধতা নিয়ে প্রশ্ন থাকবে। কথা বলেন ঠিক কি না? আমার নবীর শানে বেয়াদবি করছে পিয়ন। এখন আসুন, যে মানুষটা ছুটে গেছে, তরবারি দিয়ে আঘাত করেছে, সেই সবজি ব্যবসায়ী আশেকে রসুল, তার নাম হচ্ছে বিলাল হোসেন। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সে এশকের পরিচয় দিয়েছে। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর তাইলে কি আপনি এই হামলাটাকে আপনি সাপোর্ট দিচ্ছেন? না, এই ধরনের হামলাকে আমি সাপোর্ট দিই না। তবে সেই মানুষটা নিজের নবীর প্রেমকে ধরে রাখতে পারে নাই, কন্ট্রোল করতে পারে নাই। ইতিহাস আমাদেরকে মনে করিয়ে দেয় সেই সময়কালের, আজকে থেকে প্রায় 100 বছর আগের ঘটনা। সেই সময় রাজাপাল নামক একজন নবী বিদ্বেষী হিন্দু আমার নবীর শানে বেয়াদবিমূলক একটা বই রচনা করেছিল। রঙ্গিলা রসুল নামে বইটা লিখেছে একজন ইলমুদ্দিন, 19 বছর বয়সী যুবক, যার ভিতরে কোনো জ্ঞান ছিল না, কোনো পড়ালেখা ছিল না, যার ভিতরে কোনো জ্ঞান ছিলই না, তবে অন্তর্বর্তী রাসূলুল্লাহর প্রেম ছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই বলে আমার নবীর শানে বেয়াদবি করছে সেই রাজাপাল, তারে তো ছাড় দেওয়া যাবে না। তার সামান্য রুপি ছিল, সে একটা তরবারি কিনেছে, একেবারে মানুষ থেকে খবর নিয়েছে রাজাপালকে কোথায় পাবো, ঠিকানাটা নিয়েছে, নিয়ে সেই রাজাপালের একেবারে বুকের মধ্যে সেই ছুরিটা যখন ঢুকিয়ে দিয়েছে, ওই রাজাপালকে ধ্বংস করে দিয়েছে, জাহান্নামে চলে গেছে। ওই ইলমুদ্দিনকে গ্রেফতার করা হলো। সেই সময় ব্রিটিশের আদালতের মধ্যে তাকে অপরাধী হিসাবে সাব্যস্ত করা হয়েছে। ওই ইলমুদ্দিনের 15 দিন পরে যখন তার কবর খনন করা হচ্ছে, যেই ইলমুদ্দিনকে দাফন করা হয়েছে যেভাবে, তার শরীর সেভাবে সতেজ অবস্থায় আছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। পাকিস্তানের মুমতাজ কাদেরী নামক একজন আশেকে রসুলের ঘটনা আমরা বেশ কিছু বছর আগে দেখেছি। তবে এখান থেকে বোঝা যায়, যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, মসজিদের মিম্বরে, মাহফিলের মধ্যে বসে বসে নবীর শানে বেয়াদবি করো, তাদেরকে আমরা এটা বলে হুঁশিয়ারি দিতে চাই যে হাজারো মানুষের মধ্যেও রাসূলুল্লাহর প্রেমিক একজন বেলাল হোসেন থাকলে তোমাদের খবর আছে। সুতরাং সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। তাহলে কোরআনুল কারীমের সে আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, নবীর শানে যারা বেয়াদবি করবে, আমার নবীর শানকে যারা ছোট করতে চাইবে, রাসূলুল্লাহর শানে যারা গুস্তাখি অতীতে করেছে, যারা করছে, প্রত্যেকেরই আপনি যখন জীবন বৃত্তান্ত আপনি জাস্টিফাই করবেন, যখন আপনি খুঁজাখুঁজি করবেন, দেখবেন ভিতরে ঝামেলা আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, নবীর শানে বেয়াদবি তারা করে যাদের জন্মের দোষ আছে। তারা কি রাগ করেছেন? নবীর আল্লাহর নবীর ভালোবাসার ক্ষেত্রে, আকীদায়ে আহলে সুন্নাতের ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। আমি আবারও বলছি, আওলাদে রাসূলের প্রেম, আওলাদে রাসূলের মহব্বত মানে নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি। আওলাদে রাসূলকে যারা ভালোবাসছে, মূলত তারা আমি নবীকে ভালোবেসেছে। সুতরাং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুন। আরো জোরে বলেন। কাশিফুল বুহিরা নামক একজন ব্যক্তি, একজন আওলাদে রাসূল, যিনার পরিচয় তিনি জানতেন না, কোনো কারণে ওই আওলাদে রাসূলকে প্রহার করেছে, আঘাত করেছে। সেই দিন রাতের বেলা কাশিফুল বুহিরা সে যখন ঘুমিয়ে গেছে,
তার স্বপ্নের মধ্যে সোনার মদিনার নবীর আগমন হয়েছে।